ভগবান শ্রীহরির দিব্য বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। আমাদের পশ্চিমবাংলার কলকাতা নিবাসী, আর কলকাতার মধ্যে কোথায় সল্টলেক নাকি কি বলছে, হাতিবাগান, হ্যাঁ হাতিবাগানে থাকো তুমি, হাতিবাগানের নিবাসী। আচ্ছা, আগে ওখানে খুব হাতি ছিল না? হ্যাঁ জানো না হাতির বাগান। হাতিবাগান নিবাসী আমাদের স্বপ্না রায় মাতাজির দীর্ঘদিনের সংকল্প পূর্তি হয়েছে, যার ফলস্বরূপ শ্রীধাম বৃন্দাবনে পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী পীতাম্বর দাস বাবাজি নিত্য ভজনস্থলী হরিবোল কুটিরে বসে আমরা শ্রীমদ্ ভাগবতের দিব্য কথার রস আস্বাদন করে চলেছি। আজ এই সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের পঞ্চম দিবস, তাই তো? বিগত 4 দিন যাবৎ আমরা ভগবানের অনন্যতম লীলার বর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকে আমরা ভগবানের জন্মোৎসব পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করলাম। দেবতা বালকৃষ্ণস্য চতুর্বর্গ প্রদায়ক শিরো মে বালকৃষ্ণস্য পাদ নিত্যম মম শ্রুতি। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে শ্রী সুখদেব প্রভু ভগবানের দিব্য জন্মোৎসব লীলার বর্ণন করেছেন। জন্মোৎসবের প্রথম শ্লোক, নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাতাল্লাদো মহামনাঃ आहूय विप्रान् वेदज्ञान स्नातः शुचिरलङ्कृतः। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন নন্দের ঘরে আত্মজ রূপে পুত্র রূপে কে এসেছেন। এখানে কিন্তু কোনো নাম নেওয়া হয়নি যে হরি এসেছেন, বিষ্ণু এসেছেন, কৃষ্ণ এসেছেন। তাহলে কে এসেছেন? বলে জাত আহ্লাদ মহামনা, স্বয়ং আনন্দ এসেছেন। আহ্লাদ, আহ্লাদ মানে আনন্দ। ভগবান যেখানে যায় সেখানে শুধু আনন্দই আনন্দ হয়। কেন? ভগবান নিজেই হলেন পরমানন্দ স্বরূপ। ভগবান নন্দের গৃহে এসেছেন, এখানে আনন্দ হয়েছে। কি হয়েছে? ভগবান দশরথের ঘরে এসেছেন, সেখানেও আনন্দ হয়েছে। ভগবান অদিতির গৃহে এসেছেন, সেখানেও আনন্দ হয়েছেন। তম বটুম্বা মনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ, সেখানেও আনন্দ হয়েছে। কেন? ভগবান নিজেই হলেন আনন্দ স্বরূপ। বলিয়ে আনন্দ কন্দ ভগবান কি। সংসারের দুঃখরূপী সাগরের মধ্যে ভগবানের নাম হলো একমাত্র শুধু আনন্দ। বাকি আর কিছুর মধ্যে কোনো আনন্দ নেই। আমরা যতই আনন্দ খুঁজে বেড়াই, সেই আনন্দের পরিণতি শুধুমাত্র দুঃখ দিয়েই শেষ হয়। সংসারে তুমি যতই আনন্দ খোঁজো, বাস্তবিক কথা, খুব মন দিয়ে শুনবে, মাতা পিতা ভাই বোন স্ত্রী সন্তান স্বামী, আমরা যার মধ্যে আনন্দ খুঁজছি, ঘর বাড়ি টাকা পয়সা, এই সব কিছুর মধ্যে হয়তো প্রথমে আনন্দ মনে হয়, কিন্তু বাস্তবিক আনন্দ এগুলোর মধ্যে নেই। এসব হলো একমাত্র বীজহীনস্তোষা যথা। যেরকম ধানের থেকে যদি চাল বের করে দেওয়া হয়, তাহলে কি বাকি থাকে? তুষ বাকি থাকে। তো তা তুষের মধ্যে কোনো আনন্দ আছে? তাহলে তুষ কোন কাজে লাগে? তুষের কি আনন্দ আছে? বলে তুষ দিয়ে শুধু জ্বালানো হয়। তা এই বিষয়, এই সংসার কি? এই বিষয়, এই সংসার হলো তুষের মতন।
এই তুষ তুমি যত জড়াবে, যত সঞ্চয় করবে, ততই আগুন বেশি ভালো করে লাগবে। প্রেম সে বলো। তার জন্য বিষয় আর বিষয়ের বস্তু যত কম সঞ্চয় করবে, ততই তুমি সুখী থাকবে। মনে রাখবে, একজন 1 কোটি টাকা কামাচ্ছে, সে বিছানায় পড়েছে, বিছানায় পড়ে শুধু একবার এই পাশ একবার ওই পাশ, একবার উঠে একবার বসে, ঘুমাচ্ছে না। ঘুমের জন্য মহারাজ 4টা করে ট্যাবলেট খেতে হচ্ছে। আর একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে 200 টাকা কামাচ্ছে, পেট ভরে খেলো, বিছানায় পড়েছে, ঘপ করে একদম ধড়াধড় করে ঘুমাচ্ছে। তাহলে বাস্তবিক সুখী কে? মনে রাখবে যে 1 কোটি টাকা কামাচ্ছে সে সুখী নয়, সে হলো মহা দুঃখী। কেন? বলে দিনভর তো চিন্তায় রয়েছে, রাত্রে ঘুমাতে যাচ্ছে তখনও চিন্তায় চলছে, সকালে যখন ঘুম থেকে উঠেছে তখনও চিন্তায় চলছে। তা বিষয় কি? বিষয় নিজের সঙ্গে বিষ নিয়ে আসে। আর বিষের কি হয়? বলে জ্বালা হয়, বিষের জ্বালা হয়। তার জন্যই সংসারকে দাবানল বলা হয়েছে। সংসার ও দাবানল নিরলোক ত্রাণায়। তা বাস্তবে আনন্দ হলো একমাত্র শুধু ভগবানের কাছে। ভগবানকে জড়িয়ে ধরে রাখো, তার চরণ ধরে রাখো। দুনিয়ার মধ্যে তোমাকে কেউ দুঃখ দিতেই পারবে না। আসলে দুঃখ কি? ভগবান থেকে বিমুখ হয়ে যখন আমরা সংসারে মজে যাই, সেটাই হলো দুঃখ। তুমি যদি ভগবানের চরণাশ্রিত হয়ে রয়েছো, ভগবানের চরণ ধরে রেখেছো, তার মানে সংসারের মধ্যে দুঃখ তোমার কিছু করতেই পারবে না। দুঃখ বলতে কোনো জিনিসই নেই। আসলে আমরা কি? আমরা সুখের মধ্যে দুঃখকে খুঁজে বের করি, তাই তো? আমাদের অভ্যাস হলো সুখের মধ্যে দুঃখ খোঁজা। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব, যারা ভগবত ভক্তগণ, তারা সুখী কি করে থাকে? তারা দুঃখের মধ্যে সুখটাকে বেছে নেয়। এখানে সুখটা কোথায় আছে? প্রেম সে বলো। যেরকম আপনারা কখনো গয়া গেছেন? কে কে গয়া গেছে? এখানে হাত তোলো তো দেখি, গয়া কে গেছে? না, অনেকে যায়নি। যাবে তো এবার? তা গয়ার মধ্যে ফল্গু নদী দেখেছো? শুনেছ? তোমরা তো দেখেছো? তো ফল্গু নদীর মধ্যে জল দেখা যায় না, দেখা যায়? কিন্তু যখন তার মধ্যে তুমি খুঁড়বে, নদীর মধ্যে যখন খুঁড়বে, খুঁড়লেই সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়, জল নিচে দিয়ে চলছে। তদ্রূপ যারা মহৎগণ, যারা প্রকৃত বৈষ্ণব, যারা হরিভক্ত, উপরে দেখতে মনে হচ্ছে সব শুষ্ক, দুঃখই দুঃখ, কোথাও কোনো জল নেই, কিন্তু তারা তার মধ্যেও 1 হাত খুঁড়বে আর খুঁড়ে তার মধ্যে থেকে আনন্দরূপী জল বের করে নেবে। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ। বুঝেছ মধুদা? দুঃখের মধ্যেও সুখকে খুঁজে বের করতে হবে। সুখের মধ্যে দুঃখ তো সবাই খুঁজে বের করছে, সুখের মধ্যে দুঃখ সবাই খুঁজে বের করছে। এত সুন্দর মার্বেল বিছানো রয়েছে, যে আসবে সেই মার্বেলের মধ্যে গর্ত কোথায় আছে ওটাকে খুঁজবে, সুখের মধ্যে দুঃখ খুঁজবে। কিন্তু প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্ত, বুদ্ধিমান, বিবেকবান কি করবে? এখানে যদি 25টা গর্ত থাকে, তার মধ্যে যেটা ভালো জায়গায় আছে ওইটার দিকে আগে তাকাবে, বলে এখানে এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা খুব ভালো। এইটাই হলো সুখী জীবনের সূত্র। যদি সুখী থাকতে চাও, তাহলে দুঃখের মধ্যে সুখ খোঁজো। সুখের মধ্যে দুঃখ খুঁজলে জীবনে তোমাকে ভগবানও সুখী রাখতে পারবে না। তা ভগবান স্বয়ং আনন্দ স্বরূপ, তার জন্য সবার মধ্যে ভগবানকে বেছে নাও। जो आनंद सिंधु सुख राशि, जो आनंद सिंधु सुख राशि,
जो आनंद सिंधु सुख राशि करते त्रैलोक सुपासी करते त्रैलोक सुपासी करते त्रैलोक सुपासी करते त्रैलोक सुपासी जो आनंद सिंधु सुख राशि भगवान हलेन आनंदेर सिंधु और सेई सिंधुर यदि एकटी बिंदुओ आमरा पेये जाई तातेई जीवन धन्य हये जाय आर किच्छु चाই না आमादेरके सिंधु चाই না आमादेरके सिंधुर एकमात्र एकटू बिंदु चाই कृपा एकटूखानी यदि भगवान बर्षण करे देय तातेई आमादेर जीवन धन्य है तो नंद बाबा की करलेन এই আনন্দকে পেয়ে তার দিব্য জাতকর্ম সংস্কার করিয়েছেন কি করে বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকেছেন आहूय विप्रान वेदज्ञान स्नातः शुचिरलंकृतः ब्राह्मणगण से दिव्य महाराज विधि विधान दिए बाच्चार जातकर्म संस्कार आरम्भ करलेन किभाबे वाचयित्वा स्वस्तयनं जातकर्मात्मजस्य वै कारयामास विधिवत् पितृदेवार्चनं तथा दिव्य स्वस्ति वाचन माने मंगल पाठ स्वस्ति वाचन माने शांति स्वस्तयन मंगल पाठ करे शांति स्वस्तयन पाठ करे समस्त विधि विधान दिए पितृगणेर पुजो इत्यादि करे बाच्चार जातकर्म संस्कार करलेन ओम स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओम स्वस्ति 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 बाच्चार जातकर्म संस्कार करे नंद बाबा ब्राह्मणदेरके खूब करे दान करलेन कि दान करेছেন धेनूनां नियुते प्रादाद् विप्रेभ्य समलंकृते तिलाद्रीन् सप्तरत्नौघ शातकाम्भाम्बरावृतान् धेनूनां नियुते प्रादाद् विप्रेभ्य समलंकृते लक्ष लक्ष गाभী दान করেছেন ব্রাহ্মণদেরকে আর যেই ব্রজবাসীরা এসেছে যে যা চেয়েছে তাকে তার ডাবল ডাবল দিয়েছে বলে নন্দ বাবা এত দান করলো নন্দ বাবার কাছে কোনো জিনিসের কমি হয়নি বলে কমি হবে কি করে সেখানে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী তো নৃত্য করছে যেখানে গোবিন্দের কথা হয় যেখানে গোবিন্দের নিমিত্তে উৎসব হয় সেখানে কখনো কোনো বস্তুর কমি হয় না लक्ष्मी नृत्य करছে ततारभ्यनंदस्य ब्रजः सर्वसमृद्धिमान हरेर निवासात्मगुणै रमा क्रीडम भूनृप भगवती रमा क्रीड़ा करছেন नृत्य করছেন आहा এদিকে কি হয়েছে সকাল হতেই সেই দিকে মথুরায় কারাগারে সেই কন্যা যখন ক্রন্দন করে উঠেছে সঙ্গে সঙ্গে দ্বারপালগণ জাগ্রত হয়ে গেছে দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন মহারাজ মহারাজ কি হয়েছে বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে কিন্তু হলো কি বলে একটি মেয়ে হয়েছে ওহো দেবতারা এত বড় চাল খেলেছে আমার সঙ্গে ছেলের জায়গায় মেয়ে হয়ে পাঠিয়েছে মেয়ে বলে আমি ছেড়ে দেবো না 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 সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেবকীর কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিলেন যখনই মারতে উদ্যত হয়েছে সঙ্গে সঙ্গে দেবকী চরণ ধরে কাঁদছে দাদা ছেড়ে দাও এ তো একটি কন্যা এই কন্যা তোমার কি করবে কংস বলছে কন্যা বলে আমি ছেড়ে দেবো না 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 দেবতাদের চাল বোঝা সহজ নয় মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি কন্যাই ছিল শুম্ভ নিশুম্ভকে যে মেরেছে সেও কন্যাই ছিল চণ্ডমুণ্ডকে যে মেরেছে সেও কন্যাই তো ছিল
রক্তবীজকে যে মেরেছে সেও কন্যা ছিল। তা বলে যে আমি একে ছেড়ে দেবো, না না না, বলে সঙ্গে সঙ্গে নিয়ে যখনই মারতে উদ্যত হয়েছে, হাত থেকে আছাড় দিতেই হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে আকাশে উড়ে গেছে। দিব্য অষ্টভুজার রূপ ধারণ করে অট্টহাস করলেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? কিম ময়া হতয়া মন্দ জাতঃ খলু তবান্তকৃত यत्र क्ववा पूर्वशत्रुर्मा হিংসি কৃপণান বৃথা। তুই আমাকে কি মারবি? এই সংসারে আমাকে মারার সামর্থ্য ব্রহ্মাণ্ডে কাওর মধ্যে নেই। মনে রাখবে, মায়াকে মারার সামর্থ্য এই সংসারে কাওর মধ্যে। মায়াকে ব্রহ্মারও জননী, মন দিয়ে শুনবে, মায়াকে ব্রহ্মারও জননী। যখন ব্রহ্মারও জন্ম হয়নি তার আগেই মায়া হয়েছে। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ। সৃষ্টির মধ্যে ভগবান সর্বপ্রথম মায়াকে উৎপন্ন করেছেন। কাকে উৎপন্ন করেছেন? মায়া। আর মায়া থেকেই সমস্ত সব জগৎ সৃষ্টি হয়েছে। তার জন্য ভগবানকে মায়ার ভর্তা বলা হয়। কি বলা হয়? মায়ার ভর্তা। ভর্তা মানে, ভর্তা কাকে বলে? আলুর ভর্তা নয়, স্বামীকে বলে ভর্তা। ভর্তা বলতে আবার অনেকে হ্যাঁ 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 প্রভু, তা ভর্তা মানে যে তোমার ভরণ পোষণ করে, তাকে বলা হয় ভর্তা। বাঙালিরা তো মহারাজ সব কিছুই ভর্তা বানিয়ে দিচ্ছে আজকাল। বেগুন ভর্তা, আলু ভর্তা, স্বামীকেও ভর্তা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। চৈতন্য চরিতামৃতে শ্রী নিত্যানন্দ প্রভুকে যখন স্তুতি করা হচ্ছে, সেখানে শ্লোক কি রয়েছে? মায়া ভর্তা। এই মধুদা, তাই তো? মায়ার ভর্তা। সংস্কৃতে শব্দে কি বলা হয়? ভর্তা। তো ভগবান হলেন মায়ার পতি। তো মায়াকে শেষ করবে জগতের মধ্যে এমন কেউ হয়নি। মনে রাখবি, আমাকে মারার সামর্থ্য তো এই সংসারে কাউর নেই, কিন্তু তোকে যে মারবে সেই ব্রজমণ্ডলেই কোনো যদুবংশীর গৃহে জন্মগ্রহণ করে নিয়েছে বলে সেই দেবী সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে বিন্ধ্যাচল পর্বতে উপস্থিত হলেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। আজও মা ভগবতী যোগমায়া বিন্ধ্যাচল পর্বতে বিন্ধ্যবাসিনী রূপে বিদ্যমান রয়েছে। মনে রাখবেন, কলিযুগের মধ্যে মা বিন্ধ্যবাসিনীর অনেক প্রতাপ রয়েছে, অনেক প্রভাব রয়েছে। কখনো সময় পেলে বিন্ধ্যাচল পর্বতের মা ভগবতী বিন্ধ্যবাসিনীর দর্শন অবশ্যই করবে। সাক্ষাৎ যোগমায়া, বৈষ্ণবী মায়া। মন দিয়ে শুনবে কিন্তু। বিন্ধ্যবাসিনী হলেন, অনেকে জিজ্ঞাসা করে না, সাক্ষাৎ যোগমায়ার মন্দির কোথায় আছে? তা প্রত্যক্ষ যোগমায়া যেখানে আজও বসে আছেন, বৈষ্ণবী যাকে বলা হয়েছে তম বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, চণ্ডীর মধ্যে বলা হচ্ছে না, তা সেই ভগবতী অষ্টভুজা। কত ভুজা? জোরে বলো। অষ্টভুজা। সেই ভান রয়েছে। মন দিয়ে শুনবে কিন্তু। আমাদের এখানে যোগমায়ারও অনেক বিশেষ স্থান রয়েছে। প্রেম সে বলো। তো মহারাজ ভোজরাজ কংস সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবের কাছে ক্ষমা যাচনা আরম্ভ করলেন। বলে, দেবতাদের চাল আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো। তাদেরকে তো মুক্ত করেছেন, কিন্তু এদিকে সমস্ত সব অসুরদেরকে নিয়ে সভা ডেকেছেন। বিচার বিমর্শ শুরু হলো। আমার শত্রু তো অন্যত্রে জন্ম নিয়েছে, তাকে কি করে মারা যায়? কেউ বলছে মহারাজ ব্রজে আক্রমণ করে দিই, কেউ বলছে আমরা গিয়ে ঘরে ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে হরণ করে নিয়ে এসে মেরে দিই। কেউ কিছু বুদ্ধি দিচ্ছে, কেউ কিছু বুদ্ধি দিচ্ছে। তাদের মধ্যে কংসের এক ধর্ম বোন রয়েছে, নাম হলো পুতনা। পুতনা বলছে, মহারাজ চিন্তা কেন করছেন? আমি মারবো। কিভাবে? ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে নিজের স্তনপান করাবো, স্তনে কালকুট বিষ মাখিয়ে স্তনপান করিয়ে মেরে ফেলবো।
কংস বললেন, তোর মতন রাক্ষসীকে দেখে তো গ্রামকে গ্রাম খালি হয়ে যাবে, কে আসবে তোর কাছে? বলে, চিন্তা করেন না, আমি মায়াবী বিদ্যা জানি। দেখতে দেখতে পরম সুন্দরী রূপ ধারণ করলেন, মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপ্সরা এসেছে। কংস এবার নিজেই প্রসন্ন হয়ে গেলেন, বলে, নিশ্চয়ই তুই আমার কাজ করতে পারবি। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी शिशुश्चचार निघ्नन्ति पुरग्राम। पूतना ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত সে মেরে ফেলছে। এইদিকে নন্দবাবা ভোজরাজ কংসকে বার্ষিক কর দিতে গেছেন। কর মানে ট্যাক্স। বার্ষিক কর যখন দিতে গেছেন, আজকে করের মধ্যে কি কি নিয়ে গেছে? একদম মারা গাড়ি ভরে ভরে দুধ, দই, ঘি, মাখন, এগুলো হলো গোয়ালাদের কর, সব নিয়ে গিয়ে উপস্থিত। ভোজরাজ কংস এত কর দেখে খুব প্রসন্ন হয়ে গেছে। কি হয়েছে নন্দরায়, আজ এত কর নিয়ে এসেছো? বলে, মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর তোমার পুত্র চিরঞ্জীবী হোক। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত, মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেছে। আর মামার আশীর্বাদ বহুত কাজে লাগে। তো এইদিকে কি হয়েছে, আজ গোবিন্দের জন্মের ষষ্ঠম দিন। অষ্টমীতে জন্ম হয়েছে, আজ চতুর্দশী। তা ষষ্ঠম দিনে কি হয়? বাচ্চার ষষ্ঠী পুজোর আয়োজন হয়। তা ধুমধাম করে ষষ্ঠী পুজোর আয়োজন হচ্ছে। এদিকে পুতনা যখন খবর পেয়েছে যে গোকুলে নন্দরায়ের ঘরে পুত্র হয়েছে, বিশাল উৎসব হচ্ছে, পুতনা মনে মনে ভাবলো, যেখানে এত বিশাল উৎসব হচ্ছে সেখানে কাঁদাতেও খুব মজা হবে। চলে গেল গোকুলে নন্দগৃহে। যখনই নন্দালয়ে প্রবিষ্ট হয়েছে, পুতনাকে দেখে তো সব একদম চমকে গেছে। কেন? আজ থেকে আগে এত সুন্দর গোপী তারা কখনো গোকুলে দেখেনি। সব একদম স্তব্ধ হয়ে পুতনার দিকে তাকিয়ে রয়েছে। মা ভগবতী যশোমতী নন্দলালকে পালনায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছিলেন। পুতনা কাছে গিয়ে উপস্থিত হতেই যশোদা জিজ্ঞাসা করলেন, বোন তুই কে, কোথার থেকে এসেছিস? পুতনা বলছে, বোন বলিস আর আমাকে চিনিস না? আরে আমি তো ওর বাপের বাড়ির গ্রামের থেকে এসেছি। যখনই শুনেছে বাপের বাড়ি থেকে, একদম মহারাজ যশোদার খিলখিল করে হাসি বেরিয়ে গেছে। আচ্ছা তাই নাকি? আচ্ছা, মেয়েদের এটা স্বভাব হয়, বাপের বাড়ি থেকে কেউ এসেছে শুনলেই খুশি 4 গুণ বেড়ে যায়। বাপের বাড়ি থেকে এসেছে, বাপের বাড়ি গ্রামের আশেপাশের থেকেও আসলেও দেখবে খুশি 4 ডবল হয়ে যাবে। হ্যাঁ, যশোদাও খুব আনন্দিত হয়ে গেছে, এত দূর থেকে এসেছিস, চল চল বিশ্রাম করবি। পুতনা বলছে, আমি কি বিশ্রাম করার জন্য এসেছি? না না না, আগে তোর ছেলেকে নিয়ে আমি একটু আনন্দ করব। বলে সঙ্গে সঙ্গে মহারাজ যশোমতী কি করেছে, পুত্রকে কোলে তুলে দিয়েছে। পুতনার যখন কোলে তুলে দিয়েছে, পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ। যশোদাকে বলছে, কিছু স্বল্পাহার নিয়ে আয় আমার জন্য, খিদা লেগেছে। যশোদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। পুতনা সঙ্গে সঙ্গে কি করলো, নন্দলালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিয়েছে। আর যখনই স্তনপান করানো আরম্ভ করে দিয়েছে, ভগবান তার স্তনপান করতে করতে তার প্রাণকে পান করা আরম্ভ করে দিলেন। যখনই প্রাণ ছটপট শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, সা মঞ্চ মঞ্চালমিতি প্রভাষিণী নিষ্পীড্যমানাখিল জীবমর্মণি বিবৃত্য নেত্রে চরণো ভুজো মোহ প্রস্বন্ন গাত্রাক্ষপতিরুরোদ। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান কি আর ছাড়েন? যতই চেষ্টা করছে কোনো মতেও ভগবান আর ছাড়ছেন না। শ্রীধর স্বামীপাদ খুব সুন্দর এখানে বর্ণন করেছেন, খুব মন দিয়ে শুনবে। শ্রীধর স্বামীপাদ কি বলছেন? বলে, ভগবান ছাড়বেন কেন? স্তনন্ধয়স্য স্তন এব জীবিকা দত্তস্ত্বয়া সস্বয়মাননে মম ময়া চ পীতো ম্রিয়তে যদি ত্বয়া কিংবা মমাগহ স্বয়মেব কথ্যতাম। ভগবান হয়তো বলছেন, अरे पूतना मैं तो छोटो सो लाला हूँ, छोटो सो बच्चा हूँ, আমি হলাম দুধমুখ শিশু, আমি শুধু দুগ্ধই পান করি, দুগ্ধ ছাড়া আমি আর কিছু বুঝি না। স্তনন্ধয়স্য স্তন এব জীবিকা,
ভাগবতকে যদি ভালো করে বুঝতে হয়, ভাগবতের যদি বাস্তবিক আনন্দ নিতে হয়, তাহলে তোমাকে মহাপুরুষগণের টিকাগুলো পড়তে হবে। টিকা না পড়লে ভাগবতকে ভালো করে বোঝা হবে না। খালি ইউটিউবে শুনে নিলাম আর বাজার থেকে বই এনে পড়ে নিলাম, এটাতে ভাগবতের অর্থ বোঝা যাবে না। ভাগবতকে বুঝতে হলে গুরুমুখী ভাগবত পড়তে হবে, গুরুদেবের কাছে গিয়ে, বিদ্বানদের কাছে গিয়ে ভাগবত পড়তে হবে, তার টিকাগুলো পড়তে হবে। এই যে এখানে বলছেন দত্তস্তয়াস স্বয়মাননে মম, আমি তোমার কাছে দুধ খেতে আসিনি, তুমি নিজে আমাকে দুগ্ধপান করাচ্ছ। আমি কি তোমার কাছে গেছি পুতনা আমাকে দুধ খাওয়াও দুধ খাওয়াও? তুমি নিজে চলে এসেছো আমার কাছে। আর মায়া চ পীত ম্রিয়তে যদিত্বয়া, এখন তোমার দুগ্ধ পান করতে করতে আমাকে খুব ভালো লাগছে, তা আমার দুগ্ধ পান করতে গিয়ে যদি তোমার প্রাণও বেরিয়ে যায়, তোমার যদি মৃত্যুও হয়ে যায়, কিংবা মমাগহ স্বয়মেব কথ্যতাম, তার মধ্যে আমার কি দোষ বলো? আর পুতনা, তুমি তো জানো না আমি অত সহজে কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে আর কখনো ছাড়ি না। ভগবান তার প্রাণকে পান করতে লেগেছেন, পুতনা ভয়ঙ্কর রাক্ষসী হয়ে দৌড়াতে লেগেছে, সব পিছনে পিছনে দৌড়াচ্ছে। আরে লালাকু রাক্ষসী লেগেই, লালাকু রাক্ষসী লেগেই। এইদিকে পুতনা চেঁচাচ্ছে, এদিকে বাঁদরগুলো চেঁচাচ্ছে। बंदरिया चिल्ला रही है, बताओ, प्रेम से बोलो। পুতনার কাজ করে দিয়েছে। দেখতে দেখতে মহারাজ ভগবান তার প্রাণকে পান করে নিলেন, আর প্রাণকে পান করতেই পুতনার সেই বিশাল শরীর একদম ধড়াম করে পড়েছে। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ পুতনার উদ্ধার করে দিলেন। এদিকে সব ব্রজবাসীরা পিছনে পিছনে দৌড়াচ্ছে, আরে লালাকু কাহা লে গই কাহা লে গই। গিয়ে দেখছেন সেই যমুনার তটে বিশাল সেই মৃতদেহ পড়ে রয়েছে, তার বুকের উপরে নন্দলাল খেলছেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসলেন, মা যশোমতীর কোলে দিয়েছেন। মা যশোমতী পুত্রকে কোলে নিয়ে কাঁদতে লেগেছেন, তাকে চুম্বন করছেন, আলিঙ্গন করছেন। তাড়াতাড়ি নিয়ে এসে মা কি করলেন, বাচ্চাকে ঝাড়া লাগিয়ে দিলেন। কেন? রাক্ষসী স্পর্শ করেছে তো কিসের ঝাড়া? এটাও জেনে রাখুন, বাচ্চাকে যদি কোনো অপস্পৃশ্য স্পর্শ হয়ে যায়, বাচ্চার যদি শরীর অসুস্থ থাকে, তখন কিভাবে তার দেহকে শুদ্ধ করতে হয়, তার জন্য এখানে মহারাজ খুব সুন্দর বর্ণন করেছেন। মা এখানে কি করলেন, রক্ষাম বিদধিরে সম্যক গোপুচ্ছ ভ্রমণাদিবিহ। মা ভগবতী যশোমতী নিয়ে গিয়ে গোমাতার লেজ দিয়ে গোবিন্দকে ঝাড়তে আরম্ভ করলেন। গোপুচ্ছ ভ্রমণাদিবিহ, গোপুচ্ছ মানে গরুর লেজ দিয়ে। গোমাতার দেহের মধ্যে ৩৩ কোটি দেবতার বাস রয়েছে, খুব মন দিয়ে শুনবে। আর গোমূত্রের মধ্যে ভগবতী গঙ্গার বাস রয়েছে, আর গোবরের মধ্যে লক্ষ্মীর বাস রয়েছে। তা গরুর পুচ্ছ দিয়ে আগে ঝাড়া দিলেন, ঝাড়া দিয়ে তারপরে এবার পঞ্চগব্য দিয়ে গোবিন্দকে স্নান করালেন। পঞ্চগব্য কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, গোবর আর গোমূত্র, এই 5টি হলো পঞ্চগব্য। আচ্ছা, অনেক অনেক সময় জিজ্ঞাসা করে পঞ্চগব্য দিয়ে কী করে স্নান করাবো? এখন এরকম না যে 1 কেজি গোবর নিয়ে নিলে, 1 কেজি গোমূত্র নিয়ে নিলে, 1 কেজি দুধ, 1 কেজি দই, 1 কেজি ঘি মিলিয়ে 5-6 কেজি করে চান করে। না না না, 1 চামচ। এটার নিয়ম হলো 1 চামচ। 1 চামচ ঘি, 1 চামচ দুধ, 1 চামচ দই, একটুখানি গোবর, একটুখানি গোমূত্র, সব একটা বাটির মধ্যে মিশিয়ে তৎপশ্চাৎ এবার সেটাকে সুন্দর করে জলের মধ্যে দিয়ে তারপরে বাচ্চাকে স্নান করাতে হয়। আর স্নান করিয়ে তারপরে আবার শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হয়। এটা হলো পঞ্চগব্য স্নান। স্নানের বিধান কি? স্নানের বিধান যেরকম ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়,
তো পঞ্চামৃত স্নানের পরে ভগবানকে গন্ধোদক দিয়ে স্নান করাতে হয়। গন্ধোদক মানে চন্দনের জল, বুঝতে পেরেছ? ভগবানকে গোলাপ জল, চন্দনের জল, অগুরু জল, কর্পূরের জল এগুলো দিয়ে স্নান করাতে হয়। তারপরে এবার শুদ্ধোদক স্নান, তারপরে শুধু একদম শুদ্ধ প্লেন জল দিয়ে স্নান করাতে হয়। তা গন্ধোদক দিয়ে স্নান কেন করাতে হয়, এটা কারণ কি? হ্যাঁ, গন্ধোদক দিয়ে স্নান করাবার কারণ কি? বলে পঞ্চামৃত স্নান হলো, তারপরে গন্ধোদক স্নানের প্রয়োজন কেন? তা আগেকার দিনে তো আর এইসব ছিল না, স্প্রেটে এগুলো শরীরের মধ্যে দিয়ে সুগন্ধ কি করে হবে? তার জন্য ভগবানকে গন্ধোদক দিয়ে স্নান করানো হতো, চন্দনের জল, বুঝতে পেরেছ? তারপরে কর্পূরের জল, কেশরের জল, হ্যাঁ, গোলাপ জল, এগুলো দিয়ে তাহলে কি হবে? ভগবানের দেহে থেকে দিব্য সেসব কর্পূর, অগুর, চন্দন এগুলোর সুগন্ধ বেরোবে। প্রেম সে বলো। তা শ্রী বিগ্রহকে এই প্রকারই স্নান করানো উচিত। মা এখানে গোবিন্দকে অভিষেক করছেন, আর অভিষেক করে এদিকে গোবিন্দেরই নাম নিয়ে গোবিন্দের রক্ষার জন্য প্রার্থনা করছেন। ক্রীডন্তম পাতু গোবিন্দ, শয়ানম পাতু মাধব। হে গোবিন্দ, আমার পুত্রে রক্ষা করো। হে মাধব, আমার পুত্রে